আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে, হাদিস দর্শক থেকে, বন্ধুরা, এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ ভিডিওটি অবশ্যই তাওরাত শেষ পর্যন্ত ও দেখবে। বাইবেল থেকে। তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল, তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত। আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব, যেখানে জানব কোরআনে উল্লেখিত এই 25 জন নবী কারা ছিলেন, তারা কোথায় প্রেরিত হয়েছিলেন, আর আজকের মানচিত্রে সেই নবীগুলো কোথায় অবস্থিত। তারা আমাদের মতোই মানুষ ছিলেন, তাদের পরিবার ছিল, তাদের ইচ্ছা ইউটিউব থেকে দেখলে অনুভূতি চ্যানেল ছিল, নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই তারা তাদের সাবস্ক্রাইব জীবন করবে। উৎসর্গ ফেসবুক করেছিলেন থেকে দেখলে আল্লাহর বার্তা শেয়ার, প্রচারের ফলো মিশনে। আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি আর বর্ষণ লাইক করবে। শুরু করার আগে কমেন্টে জানাবে অনুগ্রহ ভিডিওটি করে কেমন আমাদের লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই এবং টাইপের ভিডিওটি ইসলামিক লাইক ভিডিও করুন, দেখার জন্য যেন আরো মানুষ এই জ্ঞান থেকে অবশ্যই উপকৃত হতে নোটিফিকেশনকে পারে। অন করে রাখবে। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়ে। ফেরেশতাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাইহিস সালামের আকৃতি তৈরি করেন। 40 ভিডিও বছর হলো অপেক্ষার মূল পর কারণ সেই কাদা শুকিয়ে কোরআনে শক্ত উল্লেখ ও আছে শুষ্ক মাটির 25টি মতো হয়ে যায়। তারপর আল্লাহর নবীর হুকুমে জীবনী, আদম আলাইহিস সালামের দেহে যেখানে প্রাণ এসছে সঞ্চার আমাদের করা হয়। 2,24,000 এটি ঘটেছিল নবী। মুহররম মাসের 10 তারিখে, শুক্রবারের দিনে। আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের সামনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে, ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিস সালাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন। কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন, তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন, আর আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন। অনেক বছর হাওয়া আলাইহিস বন্ধুরা, সালাম ভিডিওটি থেকে অবশ্যই শেষ বিচ্ছিন্ন পর্যন্ত থাকার দেখবেন। পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন, যাতে 10টি পৃষ্ঠা ছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন। তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে, নানা কারিগরি ও পেশায় ইসলামিক দক্ষ ভিডিওগুলো হয়ে ওঠে। অবশ্যই কিন্তু এক শেয়ার করা মর্মান্তিক দরকার। ঘটনা ঘটে তার দুই পুত্র সকল হাবিল ও কাবিলের মধ্যে। সকল বন্ধুরা হিংসার শেয়ার বশে করে দেবে। কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর ভিডিওটি শেষ পর্যন্ত মানবজাতি দেখবেন হাবিল ও কাবিল আর সবাই উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে শেয়ার বিস্তার করবেন, লাভ করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম তাতে আলাইহিস সালাম ইসলামিক প্রায় 960 জ্ঞান বছর বাড়ে। বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতনিদের মধ্যে ইবাদত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট এই হতে শুরু ভিডিওটি করে। হাদিস থেকেই তাদের নেওয়া, মাঝে শিরক ও তো অন্যায় ছড়িয়ে পড়ে। ব্যাখ্যা দেওয়ার জন্য এটাই ছিল কিছু পরবর্তী নবীদের বিষয়গুলো আগমনের এখানে সূচনা। বলছে, আদম আলাইহিস সালামের কবর কোথায় সেগুলো তা মন নিয়ে দিয়ে ভিন্ন শুনুন। ভিন্ন বর্ণনা আছে। কেউ বলেন বাইতুল মুকাদ্দাসে, কেউ বলেন মিনায়, আবার কেউ বলেন আরাফাতে। হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিল 30 থেকে 40 মিটার পর্যন্ত। ইদ্রিস আলাইহিস সালাম। এরপর আসেন নবী ইদ্রিস আলাইহিস সালাম, যিনি এই কুরআনে উল্লেখিত ভিডিওগুলো নবীদের ঘটনা অন্যতম। বিভিন্ন হাদিস থেকে, বর্ণনা কিন্তু অনুযায়ী মূলত তার এআই অনেক দিয়ে বিশেষ বানানো। গুণ ছিল। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের পঞ্চম প্রজন্মের বংশধর। আল্লাহ তাকে 30টি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান। ইদ্রিস আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাতো, কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান। তিনি 72টি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন, জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তারকাদের গতিবিধি ও আকাশের রহস্য নিয়ে গবেষণার কারণে তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী। তিনি বাবিল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করে মানুষকে আল্লাহর দাওয়াত দেন। কুরআনের সূরা মারিয়াম 56-57 আয়াতে ভিডিওটিকে বলা হয়েছে, স্কিপ করবেন না, আমরা অবশ্যই তাকে শেষ উচ্চ পর্যন্ত দেখবেন। মর্যাদার স্থানে উত্তীর্ণ করেছি। বেশিরভাগ ইসলামী আলেমের মতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই। কিছু বর্ণনায় বলা হয় তিনি আসমানের 4র্থ স্তরে অবস্থান করছেন। এরপর আসেন নবী নূহ আলাইহিস সালাম।
নবী নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাইহিস সালামের এটা পরে। কোরআন শরীফ, আল ইসলামী কোরআন। ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল। তার জাতি ছিল মূর্তি পূজক। মেসোপটেমিয়ার মানুষরা তখন নানা ধরনের মূর্তি পূজা করত আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। নূহ আলাইহিস সালাম আলাইহিসসালামের 50 পৃথিবী বছর বয়সে নবুয়ত লাভ করেন। ঘটনা তিনি তার ব্যাখ্যা জাতিকে করছে। 950 বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান, কিন্তু খুব অল্প কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল। নূহ আলাইহিস সালামের জাতির অধিকাংশই তার কথা অবজ্ঞা করে, তাকে উপহাস করে ও অত্যাচার করতে থাকে। যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করেন। তিনি তাতে ঈমানদারদের ও প্রতিটি প্রাণীর একজোড়া করে আশ্রয় নেন। তারপর শুরু হয় মহাপ্লাবন। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে আর মাটির ভেতর থেকেও পানি উথলে ওঠে। যেসব লোক ঈমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায়। এই বন্যা 6 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতের উপর স্থির হয়। এটা সেই নৌকা। ভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের 3 পুত্র যখন ছিল, আল্লাহ পাকের হুকুমে শাম, যে নৌকা হাম বানানোর আদেশ এবং দেওয়া ইয়াফিস। হয়েছিল। এই 3 জনের বংশ থেকেই পরবর্তী মানবজাতি ছড়িয়ে পড়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব, বনি ইসরাইল, ইহুদি, আশিরীয়, ব্যাবিলনীয়, পারসিক, সিরিয়ান এবং আরামি। হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগোষ্ঠী, মিশরীয় ও ইথিওপীয়রা। ইয়াফিসের বংশধরদের মধ্যে ছিলেন তুর্কি, গ্রিক, রুশ, মঙ্গল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় জনগোষ্ঠী। এই বংশধারার বিবরণ পাওয়া যায় ইবন কাসির, তবেরি, ইবন খালদুন সহ বহু প্রাচীন ইসলামী এগুলো মূলত ইতিহাসবিদ ও অরিজিনাল ব্যাখ্যাকারের ঘটনা গ্রন্থে। এই ব্যাখ্যা কারণে দিয়ে নূহ আলাইহিস জানানো সালামকে হয়েছে, বলা হয় হাদিস থেকে দ্বিতীয় পাওয়া। আদম, কারণ তার থেকেই পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। তিনি প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। কুরআনে নূহ আলাইহিস সালামকে বহু জায়গা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। নবী হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পর বহু প্রজন্ম কেটে যায়। মানুষ আবারও শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে। তখন আল্লাহ নবী হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেন আদ জাতির কাছে। আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে, যা আজকের ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চল নামে নূহ পরিচিত। আলাইহিসসালাম তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী জাতি। বিশাল স্থাপনা নির্মাণ করত, মরুভূমিতে মহল বানাতো এবং নিজেদের শক্তি নিয়ে গর্ব করত। হুদ আলাইহিস সালাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন। বলেন, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আদ জাতি অহংকারে অন্ধ হয়ে তাকে উপহাস করে বলে, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তুমি কি আমাদের পূর্বপুরুষদের দেবতাদের বদলে নতুন কোনো উপাস্য বানাতে চাও? তারা নবীর বার্তা অস্বীকার করে এবং পাপাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপর শাস্তি ভিডিওটি নাজিল লম্বা করেন। হলে অবশ্যই শেষ প্রথমে পর্যন্ত দীর্ঘ দেখবেন। খরা, এরপর প্রবল ঝড়। এই ঝড় 7 রাত ও 8 দিন অবিরাম প্রবাহিত হয়, যা কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাদেরকে এমন এক প্রচন্ড বাতাসে ধ্বংস করলেন যা একের পর এক দিন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। ফলশ্রুতিতে শক্তিশালী সেই আদ জাতি মাটির সঙ্গে মিশে যায়। বলা হয় হুদ আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীরা রক্ষা পান এবং পরবর্তীতে হাদ্রামাউত অঞ্চলে বসতি স্থাপন করেন। হুদ আলাইহিস সালাম পরবর্তীতে মক্কায় স্থায়ী হন এবং সেখানেই ইন্তেকাল করেন। এই ঘটনার বর্ণনা কুরআনের বহু স্থানে এসেছে। নবী সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম ছিলেন সেই নবী যিনি প্রেরিত হয়েছিলেন তামুদ জাতির কাছে। তামুদের মানুষেরা ছিল মূর্তি পূজারী। তারা প্রযুক্তি ও স্থাপত্যে ছিল অগ্রসর। এটা পাহাড় আমাদের কেটে ঘর তৈরি কাবা করত শরীফ। এবং মজবুত নগর নির্মাণ করত। এর উল্লেখ পাওয়া যায় সূরা আল আরাফের 74 নম্বর আয়াতে। সালেহ তারা আলাইহিস এমন এক সালামের সময় অঞ্চলে বাস করত যা আজকের সৌদি আরবের মাদাইন সালেহ নামে পরিচিত। সালেহ আলাইহিস সালাম তাদের আল্লাহর উপর ঈমান আনতে আহ্বান করেন। তারা বলল, তুমি যদি আমাদের চোখের সামনে এই পাথর থেকে একটি গর্ভবতী উটনী বের করে আনতে পারো, আল তবে কোরআন। আমরা তোমার প্রতি বিশ্বাস করব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেই পাথর